নমস্কার বন্ধুরা, আমি প্রীতম আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু আমাদের প্রত্যেক ছাদ বাগানির মধ্যে অ্যাডেনিয়ামের প্রতি প্রচুর পরিমাণে ইন্টারেস্ট বেড়ে চলেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্রচুর ধরনের অ্যাডেনিয়াম, প্রায় 200-300 প্রজাতির কালার রয়েছে এখানে, এবং তার সাথে সাথে দেশি বিদেশি নানান ধরনের অ্যাডেনিয়াম। প্রায় বলতে পারেন যত ধরনের অ্যাডেনিয়ামের ভ্যারাইটিগুলো হয় এখন, বিদেশি ভ্যারাইটি, অ্যারাবিকাম, ডিএইচএ, সব ধরনের অ্যাডেনিয়াম কিন্তু এই নার্সারিতে রয়েছে, এবং তার সাথে সাথে প্রায় 300-র বেশি কালার কিন্তু এখানে রয়েছে। আজ আমি এসেছি বেথুয়া ডহুরির RS অ্যাডেনিয়ামের নার্সারিতে। তো দাদাকে প্রথমেই স্বাগত জানাবো, রমেন দা ওনার। দাদা, আমাদেরকে আজকে আপনার নার্সারি নিজের ভাইয়ের মতো করে ঘুরে দেখান এবং আমাদের দর্শকদের সামনে তুলে ধরুন আপনার কাছে কি কি ভ্যারাইটি রয়েছে এবং সেগুলোর প্রাইস কেমন রয়েছে, কি ভ্যারাইটির নাম রয়েছে, সেগুলো আস্তে আস্তে আপনি একটু ঘুরিয়ে দেখান। তো চলুন, এবার রমেন দা আমাদেরকে দেখাবে কি কি ভ্যারাইটি রয়েছে। এখান থেকে শুরু হচ্ছে, সবই মোটামুটি গ্রাফটিং করা। এখানে যা দেখতে পাচ্ছেন কিছু মাদার গাছ ওইদিকে রাখা আছে, সবই গ্রাফটিং এখান থেকে শুরু করি। আমি ছবিগুলো সব দিয়ে দেবো, সেটা তুমি দেখিও আর কি। অ্যাকচুয়ালি আগে যে ভ্যারাইটি গুলো ছিল, সেই ভ্যারাইটি গুলো আমরা আমাদের মতো সেই নাম্বার দিয়ে, যে যার নার্সারির মতো আমরা নাম্বার দিয়ে বিক্রি করতাম। কিন্তু এখন এবছর যে নতুন ভ্যারাইটি গুলো এসছে, তার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আইডি আছে। তো আইডি অনুযায়ী এখন সবাই বিক্রি করছে। একদমই, প্রত্যেকটা এই যে কালার গ্রাফটেড অ্যাডেনিয়াম হয়, প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। তো আগে এটা ছিল না, আগে যাদের নম্বর দিয়ে আমরা কোড নম্বর দিয়ে সেল করতাম, হয়তো নাম ছিল কিন্তু সেগুলো আমাদের মধ্যে অতটা প্রচার ছিল না, জানতাম না। এখন সব ইন্ডিভিজুয়ালি আইডি আমাদের রয়েছে। তো এবার আগের যে ভ্যারাইটি গুলো, সেগুলো তো নাম্বার আমি আইডি বলা সম্ভব নয়। ওগুলো কালার গুলো আমি প্রীতমকে দিয়ে দেবো, চ্যানেলেও আপনাদের দেখাবে। তো দেখুন গাছের সাইজ গুলো দেখাই। তো এই যে গাছগুলো, এইগুলো সব দেখুন গাছের সাইজ, আমার হিউজ সাইজ, প্রত্যেকটা গাছ একদম সুন্দর। আমার ম্যাক্সিমাম গাছ আপনার মার্চ মাস নাগাদ গ্রাফটিং করা, মার্চ এপ্রিলে গ্রাফটিং করা। তো দেখুন গাছের সাইজ, যেমন কডেক্স প্লাস এগুলোর বয়স কতটা মোটামুটি গ্রাফটিং এর পরে? গ্রাফটিং এর মার্চ মাসে গ্রাফটিং করা। আচ্ছা, তার মানে 6 মাস বয়স এগুলো হয়ে গেছে। তো আর রুট স্টকটা পায় 1 বছর, একদম ওয়েল ম্যাচিওর গাছ, মানে যাকে বলে এই গাছগুলোর আর কোনো রকম খারাপ হওয়ার বা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই। তো সব কিছু আবার এতে ছোটও আছে, আবার কিছু আবার এর চেয়েও ম্যাচিওর গাছ আছে। আচ্ছা আচ্ছা। তো এইগুলো প্রত্যেকটা ভ্যারাইটি আর প্রত্যেকটা আলাদা করে ট্যাগ দেওয়া রয়েছে। তো RN8 আর 68 এই গাছ দেখাই। দেখুন ম্যাক্সিমাম গাছে কুড়ি চলে এসছে, ম্যাচিওর গাছ। তো তারপর আরেকটা ভ্যারাইটি, এই যে দাদা, এবার একটা জিনিস আমি জিজ্ঞাসা করি এখানে, একটু থামি। এই যে গাছগুলো রয়েছে, এগুলোর প্রাইসটা ডিপেন্ড করে কিসের উপরে? অ্যাকচুয়ালি প্রাইসটা ফুলের কালারের উপর, কালার প্লাস গাছের সাইজটার উপরও ডিপেন্ড করে। তো যেগুলো এবছরের নতুন ভ্যারাইটি, একদম লেটেস্ট ভ্যারাইটি, যেগুলোর দাম সেগুলো মোটামুটি ওই 250 থেকে 350, 250 থেকে 350-র মধ্যে। অ্যাকচুয়ালি প্রোডাকশনের উপর ডিপেন্ড করে প্রাইসটা কত হবে। নতুন গাছ যেগুলো প্রোডাকশন বেশি করা সম্ভব হয়নি, সেগুলো দামটা একটু বেশি। আবার যখন প্রোডাকশন বেড়ে যাবে, তখন দামটা অটোমেটিক্যালি কমবে। একদম তাই, একদম। তো এই এবং গাছের সাইজটাও ম্যাটার করে। এই যে সাইজটাও ম্যাটার করে, এই যে সাইজ রয়েছে, মানে লিটারালি প্রত্যেকটা ডাল ওয়েল একদম ম্যাচিওর, এবং রুট স্টক গুলো অত্যন্ত ম্যাচিওর রুট স্টক, প্রায় 14-15 মাসের রুট স্টক। তো চলুন, আর কি কি কালার রয়েছে একটু দেখান আমাদেরকে। যেগুলো ফুল ধরা আছে সেগুলো এইখানে দেখাচ্ছি, বাকি প্রীতম চ্যানেলে দেখাবে। না অবশ্যই, আমাকে কালার গুলো একটু প্রোভাইড করে দেবেন, আমি দেখি। একদম। তো আমি আরেকটা বিষয় বলি, এইটা হচ্ছে ব্লু ফিনক্স, একদম লেটেস্ট ভ্যারাইটি। এটা আমি গত বছর কালেক্ট করেছিলাম, আপনাদের কাছ থেকে দেখলে বুঝতে পারবেন। এটা ব্লু ফিনক্সের ভ্যারাইটি, তো লেটেস্ট ভ্যারাইটি। তো এটা আমি গত বছর কালেক্ট করেছিলাম, ভিয়েতনাম ভ্যারাইটি। তো এটা আমার গ্রাফটিং অলরেডি অ্যাভেলেবেল আছে, এবছর সেল আমি করছি টুকটাক। আচ্ছা। তো তারপর আরো এইটা অনেক পুরনো গাছ, তবে সুন্দর ফুল, পুরনো ভ্যারাইটি, তবে কালার দারুণ কালার, অত্যন্ত সুন্দর কালার এগুলো। আর এই পুরনো যে সমস্ত ভ্যারাইটির গাছগুলো সব ম্যাচিওর গাছ। কডেক্স তেমন তার গ্রাফটিং পার্টের হাইটও যথেষ্ট ভালো। তো এবার আরো দেখাই। এই যে এখানে একটা ভ্যারিগেটেড দেখতে পাচ্ছি। ভ্যারিগেটেড রয়েছে, ভ্যারিগেটেড। এটা কি ডাবল, মানে মাল্টিপল পেটাল? তো মাল্টিপেটাল। ওই যে কুড়ি এসেছে মনে হয়, কুড়িও এসেছে, আমি দেখাচ্ছি। এই গাছটা কুড়ি চলে এসেছে, এটা সব মাল্টিপেটাল। বাহ, খুব সুন্দর।
আমার সব থেকে ভালো লাগছে গাছের সাইজ গুলো, অত্যন্ত ভালো সাইজ, একদম স্ট্যান্ডার্ড সাইজ। বিভিন্ন অ্যাডেনিয়াম নার্সারিতে আমরা এতদিন কিনে অভ্যস্ত একদম ছোট্ট ছোট্ট গাছগুলো আর 32 বলে আমার কোড করা আছে। বাহ, খুব সুন্দর কালারটা, ক্যামেরাতেও বোঝানো যাচ্ছে না, মানে কালার গুলো এত সুন্দর, ক্যামেরাতে হয়তো ফোকাস করতে পারছে না। তো এই যে আরো একটা ভ্যারাইটি যেটা ফুল ধরে আছে। আচ্ছা, বাহ। আসলে এটা আকিরা বলে একটা নতুন ভ্যারাইটি বেরিয়েছে, মানে সিঙ্গেলের ভ্যারাইটি। এটা ডাবলের সেই রকম টাইপের। আকিরার যেমন হয় ওই পাপড়ির চারিদিকে সাদা রঙের একটা ইয়ে থাকে, বর্ডার থাকে, এইটা অনেকটা তাই, কিন্তু আকিরা নয়, এটা রোজি একটা ভ্যারাইটি। তো গাছটা একটু দেখান, গাছটার সাইজ দেখুন, একদম মানে ম্যাক্সিমাম গাছ কিন্তু এই সাইজেরই পাওয়া যায়, রয়েছে এখানে, আমিও দেখছি। দাদা এই তো এখানে মনে হচ্ছে ক্রিস্টেড ভ্যারাইটি গুলো রয়েছে, ক্রিস্টেড গ্রাফটেড। কাছে বলো, কাছে এনে দেখাতে, দেখুন আসছে, ফোকাস হচ্ছে, পুরো প্রপার ক্রিস্টেড। এগুলোর প্রাইস কেমন আছে? এইগুলো 600 টাকা করে আমি মোটামুটি সেল করছি। এগুলো সিঙ্গেল ভ্যারাইটি, হ্যাঁ একটু এক্সপেন্সিভ, এবং এগুলো খুব টেকানো ডাই হয়ে যায়, মানে গ্রাফটিং এর পর সাকসেস হওয়া খুব। অ্যাকচুয়ালি এর বৈশিষ্ট্য হচ্ছে গাছটা যখন বাড়বে আস্তে আস্তে এরকম কিছু, দেখুন এটা নরমাল ডাল ছিল বছর, ক্রিস্ট ফর্মেশন হবে। গাছ যারা করে ম্যাক্সিমাম গাছেরই এই ক্রিস্ট ফর্মেশন হয়, আমরা জানি, সেটাকে একটু স্পেশাল হিসেবে গণ্য করা। একদম এর মনে হয় ফুল হয়, ফুল হয়, সাদা সিঙ্গেল ভ্যারাইটির ফুল। আমি ফুলের ছবি তোমাকে দেব। আচ্ছা। তো বিভিন্ন এক্সোটিক যে নোভা বা এদেরও ক্রিস্টেড যেরকমই হয়, সেরকম এরও একটা ক্রিস্টেড রয়েছে, এটা রোজি ক্রিস্টেড। এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মায়া। এখন কাল সবচেয়ে লেটেস্ট ভ্যারাইটি মায়া, হ্যাঁ খুব ফেমাস, মানে ফেমাস ট্রেন্ডিং ভ্যারাইটি। তো এখানে গাছ গ্রাফটিং গাছ ছোট, এর বয়স বেশি নয়, এর 1 মাস মাত্র বয়স গ্রাফটিং এর। তো এটা যখন বড় হবে তখন, এখনো সেল আমি করছি না, সেল পোস্ট দিইনি এখনো, একটু বড় হলে আমি সেল চাইবে বিভিন্ন ভ্যারাইটি গুলো। তো তারা কিভাবে যোগাযোগ করবে? তারা আমার ফোন হোয়াটসঅ্যাপ মাধ্যমে যোগাযোগ করতে। নাম্বারটা একবার বলে দিন। নাম্বার 8641958470। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বা কন্টাক্ট করতে পারে। আর কেউ যদি আমার নার্সারিতে আসতে চায় তাহলে লোকেশন আমার বেথরডুরি, নদিয়া ডিস্ট্রিক্ট আমার বাড়ি। মানে কৃষ্ণনগর থেকে 3টে স্টেশন পর হচ্ছে বেথরডুরি, সেখান থেকে 2 কিলোমিটার দূরে আমার নার্সারি। আচ্ছা, একেবারে রাস্তার পাশেই, কোনো সমস্যা নেই। ফোন নাম্বার রয়েছে, যোগাযোগ করে নেবেন। বেশ, আমরা মায়া দেখলাম, এরপর আর নতুন কি ভ্যারাইটি? মায়া, এটা গড়িও লেটেস্ট ভ্যারাইটি। আমি ছবি প্রীতমকে দেবো। আচ্ছা, তো এটাও লেটেস্ট ভ্যারাইটি, এগুলো জাস্ট গ্রাফটিং করা হয়েছে। তারপর এখানে সোফিয়া আছে, দেখুন এটা সোফিয়া। আচ্ছা, এইগুলোর মোটামুটি প্রাইসটা? এইগুলো মোটামুটি ওই 300-350 হবে। এবার কিছু বাড়িয়ে নেওয়ার পর যেহেতু একদম নতুন ভ্যারাইটি, লেটেস্ট ভ্যারাইটি, এর জন্য দামটা বেশি। এটা আবার বেশি গ্রো করে ফেললে আবার আস্তে আস্তে দামগুলো স্বাভাবিক। প্রত্যেকটা ভ্যারাইটি যেগুলো এখন কোড দিয়ে বিক্রি হচ্ছে, সেগুলো প্রথম দিকে প্রচুর হাই প্রাইসে মার্কেটে এখন 1100-1200 টাকা বিক্রি করছে। হ্যাঁ, এই গাছগুলোই বিক্রি হচ্ছে। হ্যাঁ, এসে হয়তো বড় গাছ। তো যাই হোক, এবার এগুলো আমি একটু বেশি গ্রো করে আবার কম দামে। সুন্দর কালার রয়েছে, ইয়েলোটা, হ্যাঁ খুব সুন্দর। এটা ইয়েলো, কাছে এনে দেখালে। আচ্ছা, এটা আস্তে আস্তে কি হবে, এইটা একটু রেডিস ভাব চলে আসবে। আচ্ছা, যত বয়স হবে ফুলটার পিঙ্ক টাইপের। আমি এখানে কিছু গ্রাফটেড গাছ রয়েছে, রিসেন্ট গ্রাফটেড করা, এগুলো সব নতুন ভ্যারাইটি। অ্যাঞ্জেলো বলে একটা ভ্যারাইটি আছে, তো সেটা করা হয়েছে। তারপরে আবার এখানে পুরনো কিছু ভ্যারাইটি আছে, এটা মিস ইন্ডিয়া, এটা সিঙ্গেল ভ্যারাইটি। মিস ইন্ডিয়া তো আমাদের সোয়াজিকামের ভ্যারাইটি, বেশ সুন্দর সিঙ্গেল ফুল হয়, কিন্তু সুন্দর ফুল। তো এইখানে আরেকটা সোয়াজিকামের ভ্যারাইটি রয়েছে, এটা আপনার এটা তোমার হচ্ছে ক্রিমসন স্টার। আচ্ছা, এইটাও সেই প্রথম দিকে গ্রাফটিং করা, বেশ এর পাতাটাও খুব সুন্দর। হ্যাঁ, সোয়াজিকাম, অ্যাকচুয়ালি সোয়াজিকামের পাতা দেখলেই মানুষ বুঝতে পারবে, বোঝা যায় একটা মানে রাফ ভাব থাকে। হ্যাঁ, একদমই, এটা ডুপ্লিকেট কোনো ব্যাপার নেই। না। হ্যাঁ, তো তারপরে আরো এখানে সিঙ্গেল কিছু আছে। এটা নতুন ভ্যারাইটি, কালারফুল, গ্রাফটিং চলছে। আচ্ছা। তারপরে এই ফুলটা দেখাতে বলবো, এই যে নতুন ভ্যারাইটি, গুলো আগে আমার গ্রাফটিং করা রয়েছে, এগুলো সব অ্যাভেলেবেল আছে। বাহ, গাছের সাইজ গুলো অত্যন্ত ভালো সাইজ একদম। তারপর এই যে একটা লেটেস্ট ভ্যারাইটি, পার্পল জেলি। কি নাম এটার? পার্পল জেলি। এটা বাহ, এটাও এখনো মার্কেটে চলে আসছে একদম। থাইল্যান্ডের বা ভিয়েতনাম ভ্যারাইটি বলে বিক্রি হচ্ছে 1100 টাকা 1500 টাকা করে, অনেকে বিক্রি করছে বড় গাছ। এখানে কি দামে পাবে দর্শক? আমার এখানে 350 টাকা করে পাবে। এগুলো আমি গত বছর কালেক্ট করা, দেখুন গাছের সাইজ আমার। বাহ, অত্যন্ত সাইজ, মানে গাছগুলোর প্রত্যেকটা রুট স্টক গুলো দেখে আমার অত্যন্ত ভালো লাগছে। এগুলো 350 টাকা করে একদম ম্যাচিওর রুট স্টকের উপর পাওয়া যাবে। দাদা, এই পাশে যে গ্রাফটেড গাছগুলো দেখতে পাচ্ছি,
তো যখন চোখেই পড়ে গেল, আচ্ছা একটু দর্শক বন্ধুদের বলুন যে কিভাবে প্রসেসিং করা হচ্ছে গাছগুলোর। প্রথমে গ্রাফটিং করার পর মোটামুটি তার প্রাথমিক পরিচর্যাটা কিভাবে করছেন আপনারা? দেখুন, আমি আমার চ্যানেলে অ্যাডেনিয়ামের পরিচর্যা দেখাই, আচ্ছা আরো অনেকেই দেখায় বিভিন্ন ভাবে, কিন্তু দর্শকদের মনে একটা প্রশ্ন থেকেই যায় যে যেখানে মাস প্রোডাকশন হচ্ছে, নার্সারি ম্যানরা কিভাবে অ্যাডেনিয়ামের মানে পরিচর্যাটা করছে প্রথম দিক থেকে। তো গ্রাফটিং এর পর থেকে যদি বলেন যে এই সাইজ অবধি আনতে আপনার কি পরিচর্যা রয়েছে বা আপনার মাদার প্ল্যান্ট গুলোর কি পরিচর্যা, একটু ছোট্ট করে জাস্ট বলে দিন একটু দর্শকদেরকে। অ্যাকচুয়ালি প্রীতম অ্যাডেনিয়ামের অনেক বেশি দক্ষ আমার চেয়ে। অ্যাকচুয়ালি আমার নার্সারি বেশি পরিমাণে করেছি, প্রীতম কিন্তু মানে অনেক ভালো জানে আর কি, ওর কাছে আমি অনেক পরামর্শ নিই। তো যাই হোক, তাও আমি বলি, দেখুন এই গ্রাফটিং প্রীতম তো চ্যানেলে দেখিয়েছে নিশ্চয়ই গ্রাফটিং করা, তো যাই হোক তো ওই প্রসেসিং এ করা। তো আমি কাছে আনতে হলো ক্যামেরাটা, তো দেখাও। অ্যাকচুয়ালি আমি এই ট্যাবলেট গ্রাফটিংটা ম্যাক্সিমাম করি, আর আমি গার্ডার দিয়ে আপনার ইয়ে করি আর কি, ওই বাঁধা থাকে, বাঁধা আছে, মানে অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। এই যে ফার্স্ট স্টেপে এবার দেখুন কিভাবে করি আমি। এই যে একটা পলিথিনের টুকরো, তো এটা ওই ট্যাবলেট গ্রাফটিংটা এই কি বলবো, এই কাটা পাটটা লাগিয়ে দিয়ে জাস্ট হালকা করে বসিয়ে দিয়ে গার্ডার দিয়ে পেঁচিয়ে দিই, কোনো প্রেস করি না। ঠিক আছে, প্রেস করলে অনেকে প্রেস করে, আগে করতাম, তো যাই হোক আমি এখন প্রেস করি না, জাস্ট হালকা করে বসিয়ে দিয়ে যাতে টাইট থাকে সেইভাবে গাড়াটা লাগিয়ে। জাইলেম ফ্লোলেম মিশে গেলে, মিলে গেলে আর কোনো ব্যাপার নেই, এবং নিচেরটা মোটা উপরেরটা সরু এমন কোনো ব্যাপার নেই। উপরেরটা সরু হতেই পারে বা নিচেরটা সরু হতেই পারে, জাইলেম ফ্লোলেম একটু মিলে গেলে হলো। এবং তারপরে দাদা এরপরে কি খাবার দেওয়া হয়ে গেছে? মানে তার আরেকটা কথা বলি, তো ব্যাপারটা যখন এই একটা লেয়ার থাকছে প্লাস্টিকের, তো এখানে কি হয়, জলটা যখন স্প্রে করা হয়, অনেক যখন গাছ তখন গোড়ায় গোড়ায় জল দেওয়া মুশকিল, স্প্রে করে দিতে হয়। তো এর জন্য আমি কি করি, এইরকম এক ধরনের জিপ প্যাকেট পাওয়া যায়, এই প্যাকেটটা আমি এই উপরে দিয়ে দিই। আচ্ছা, উপরে দিলে জল যখন স্প্রে করে দিচ্ছি তখন সরাসরি এই গ্রাফটিং পাটের উপরে পড়ছে না। আর গ্রাফটিং পাটের উপরে পড়লে কি হয়, উপর থেকে পচা শুরু হতে পারে, মানে অনেক সময় দেখবেন আপনারা ডাইভার্ট হয়ে যায়। হ্যাঁ, তো উপর মানে গ্রাফটিং টিকে গেছে কিন্তু উপরের পাটটা পচে গেছে, এরকম কিন্তু হয়। তো এইটা ইউজ করলে জলটা সরাসরি পড়ছে না, যার ফলে সমস্যা হবে না। আরেকটা বিষয়, গ্রাফটিং করার পর জলটা সকালে দিলে ভালো হয়, কারণ সকালে দিলে রোদটা উঠবে, ঠান্ডাটা হবে না। ব্যাপারটা হচ্ছে এই যে বাষ্পগুলো জমছে, এটা কাছে আনলে বুঝতে পারবে, এই যে বাষ্পগুলো জমে আছে, রাত্রেবেলা ঠান্ডা হলে বাষ্পটা কি হবে, টপ করে নিচে পড়বে, গ্রাফটিংটা পচে যাবে, একটা সম্ভাবনা রয়েছে নষ্ট। তো এই কারণে জলটা সবসময় সকালে, মানে অন্তত এই গ্রাফটেড গাছগুলো দিলে পরে মানে এই সম্ভাবনাটা আমার মনে হয় কম হয়, আর গ্রাফটে রেটটা অনেকটা বেশি হয়, মানে সাকসেস রেটটা অনেকটা বেশি হয়। তো এইভাবে করতে পারেন। তো এটা তো গ্রাফটিং গেল, এবং এরপরে এই যে স্টেপ, মানে সাকসেস হওয়ার পর কি খাবার দেবে দর্শকরা যদি কেউ বাড়িতে করে? অনেকে শখে দু একটা গ্রাফটিং করেই থাকেন, এরপরে ফার্স্ট স্টেপের পরিচর্যাটা কেমন হবে একটু? অ্যাকচুয়ালি আমি যেটা করি, আমি তরল খাবার বেশি দিই, কারণ আমার প্রচুর গাছ রয়েছে, প্রত্যেকটা গোড়ায় গোড়ায় সার দেওয়া সম্ভব নয়। তো এই কারণে আমি তরল খাবার, আমি রাসায়নিক খাবার ইউজ করি না। আমার যে গাছগুলো দেখছেন, একটা রাসায়নিক খাবার দেওয়া নেই। আমি সিউইড, সাগরিকার সিউইড এক্সট্রাক্ট বা আরো আছে বেশ, বায়োভিটা এক্স সিউইড এক্সট্রাক্ট ইউজ করি। একটু খরচা বেশি হলো, যেহেতু বায়ো প্রোডাক্ট, রেজাল্ট যথেষ্ট ভালো। এবং এনপিকে ইউজ করলে গাছের গ্রোথটা খুব দ্রুত হয়ে গেলে পরে কিন্তু একটা পচে যাওয়ার প্রবণতা থাকে, একদমই থাকে। তো সেই জন্য এখানে কিন্তু আমিও দেখলাম যে গাছগুলো কিন্তু অত্যন্ত সবুজ, কিন্তু এখানে সাগরিকা ইউজ করা হচ্ছে, এবং প্রচুর বড় বড় সাগরিকা ড্রাম রয়েছে। দাদা রেগুলারলি সাগরিকা কতদিনে ইউজ করো, মানে কতদিন পর পর ইউজ করো? আমি মোটামুটি 15 দিন অন্তর অন্তর একবার করে সাগরিকা অন্তত রোদ ওঠার, মানে সকাল 8টা-9টার দিকে ব্যবহার করি। হ্যাঁ, ঠিক আছে। এরপরে আবার কালারে আসি আমরা, কারণ দর্শকরা অনেকেই দেখতে চাইছে। ওইখানে একটা নতুন কালার মনে হচ্ছে, এটা দেখানো হয়েছে ওই পাশে, ব্লু ফিনক্সটাই এখানে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরো এখানে অনেক পর একটা কোকড়ানো পাতার মতো ভ্যারাইটি দেখতে পাচ্ছি, এটা সিঙ্গেল ভ্যারাইটি। সিঙ্গেল ছবিটা দেবো, এটা আমার S15 বলে বা এই ট্যাগ কোড করা আছে। S15 বললে এখানে এলে পাওয়া যাবে। আমার কোড সব ফুলে, মানে ছবির মধ্যে কোড দেওয়া আছে। তো পছন্দ হলে অবশ্যই আমার কন্ট্যাক্ট করবেন, আর প্রীতমের সঙ্গে কন্ট্যাক্ট করলে অসুবিধা নেই। একদম। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে যোগাযোগ করলেই দাদার সাথে আচ্ছা পাওয়া যাবে। আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ। তো এইখানে যে গ্রাফটিং গুলো দেখতে পাচ্ছেন, সব নতুন গ্রাফটিং, 1 মাস বয়স এগুলোর। এগুলো সব নতুন ভ্যারাইটি, যেগুলো রিসেন্ট আমার কাছে এসছে, সেগুলো গ্রাফটিং করা। আমি দেখাচ্ছি, এইটা আপনার ক্যারামেল, দেখবেন এখন খুব ভাইরাল নাম, ক্যারামেল, এই গ্রাফটিং করা হয়েছে, কালারটা বেশ সুন্দর। তো এইটা কিমপুট, যথেষ্ট ট্রেন্ডিং এখন,
হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। সব আমার কোড দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। না, বিষয় না। বলে রাখি, যারা আমার কাছে গাছ কিনছে বা যারা গাছ কিনেছে, যে কোনো কারণে আমার কোড ম্যাচ না করে, কালার ম্যাচ করলো না, অথবা গাছ নষ্ট হলো বা পচে গেল, আমি তাকে রিফান্ড করব অথবা রিপ্লেস তাকে করব, ঠিক আছে। তবে একটা বিষয়, যে আমি কুরিয়ারে মালগুলো পাঠাই, কুরিয়ারে যেতে কোন ড্যামেজ হতে পারে, তো অবশ্যই আমাকে ভিডিও যদি পাঠায় তাকে আবার রিফান্ড বা রিপ্লেস, আনবক্সিং এর ভিডিও, আনবক্সিং ভিডিও যদি পাঠায় আমি তাকে আবার নতুন করে গাছ পাঠাবো। তো তারপর এইটাও নতুন ভ্যারাইটি। হ্যাঁ, এটা A24 বলে লেখা আছে, ছবি আমি দেবো। আচ্ছা, এইটা দেখতে এটা মান্ডারিন ডার্ক, নতুন ভ্যারাইটি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ওই পাশে যেগুলো আছে, এটা গড়ি বলে একটা ভ্যারাইটি রয়েছে। গড়ি বলে ওই ভ্যারাইটিটা, গড়ি মনে হয় আমরা বড় গাছও দেখলাম। আচ্ছা, এই পাশে দেখো, এটা হচ্ছে গোল্ডফিশ। গোল্ডফিশ বর্তমানে ইয়েলোর মধ্যে সবচেয়ে লেটেস্ট। আচ্ছা আচ্ছা, একদম নতুন গ্রাফট করা হয়েছে। হ্যাঁ, এক নতুন, এর বড় গাছ আমার কাছে আছে, আমি দেখাবো ওইদিকে ছবি। আচ্ছা আচ্ছা। তো তারপর এদিকে ডায়মন্ড রিং আছে। ডায়মন্ড রিং তো অত্যন্ত ফেমাস কালার। ডায়মন্ড রিং বড় গাছ আছে, এগুলো সেকেন্ড লটে গ্রাফটিং করা হয়েছিল। এটা সোয়াজিকামেরই একটা ভ্যারাইটি, সবচেয়ে সিঙ্গেল লেটেস্ট। এইদিকে যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, তো এই গাছগুলো সবই আইডি রয়েছে নতুন ভ্যারাইটি। আমি একটা একটা করে আইডি বলি, এই দুপাশে সবগুলোতেই মোটামুটি। তো এইটা হচ্ছে ব্লুম বলে একটা ভ্যারাইটি নতুন এসছে, এটা ব্লুম ভ্যারাইটি। আচ্ছা, তারপরে সিঙ্গেলের সবচেয়ে এক্সপেন্সিভ বর্তমানে আকিরা। আকিরাও আমার কাছে আছে, তবে এই মুহূর্তে সেল হবে না, সেলটা পরে হবে। তো আমি দেখাচ্ছি গাছ, এটা মালারি হচ্ছে আপাতত, এগুলো পরে সেল হবে আকিরা। তারপরে এখানে আছে, এগুলো মোটামুটি কতদিন পরে পাওয়া যাবে? যদি অ্যাকচুয়ালি এই 2 মাস পর তো ঠান্ডা পড়ে যাচ্ছে, তেমন গ্রো হবে না, গ্রো তো হবে না। হ্যাঁ, এই কারণে এটা নেক্সট ইয়ারই ধরতে পারো। তারপর আপনার ইউনিভার্সাল স্টারের বেশ কয়েকটা ভ্যারাইটি আছে, তবে ইউনিভার্সাল স্টার বেশ জনপ্রিয়। বোধি ধর্ম, এটা খুব ফেমাস ভ্যারাইটি, রয়েছে একটা। হ্যাঁ, অত্যন্ত স্লো গ্রোথের গাছ। স্লো গ্রোথের গাছ, এগুলো সময় লাগবে, তবে পাওয়া যাবে আমার কাছে। প্রচুর সময় লাগে এটার। তবে একটা বিষয়, যে কেউ আমার সঙ্গে কন্টাক্টে থাকলে আমি নতুন ভ্যারাইটি সব রিজনেবল প্রাইসে আর কালার ম্যাচ করবে 100%, এই গ্যারান্টিতে আমি তাকে সেল করতে পারবো, একটু সঙ্গে থাকতে হবে। আর একটা বিষয়, যে নতুন ভ্যারাইটি গুলোর আমি কথা বলছি, তো সেগুলো আমার কালার ম্যাচ করার পরই আমার সেল। কালার ম্যাচ না করার আগে কখনো আমি সেল পোস্ট করি না। তো কারণ অনেকেই আছে যারা ফেসবুকে বিক্রি করছে, তারা ভিয়েতনামের ছবি তারা ইউজ করে বিক্রি করছে। তবে আমি আমার নিজের বাগানে আমি কনফার্ম হওয়ার পর আমি সেই ছবি পোস্ট করি, সেই ছবি দিয়ে আমাদের বিক্রি করি। তো আমার ফেসবুকে গেলে দেখতে পাবে যে আকিরা আমার কালার ম্যাচ। ফেসবুকে কিভাবে খুঁজবে আপনাকে? আমার RS অ্যাডেনিয়াম বলে আমার একটা প্রোফাইল আছে, দুটো প্রোফাইল। হ্যাঁ, তো সেটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আমি ইয়ে করতে পারবো। তো ওইদিকে সিঙ্গেলের প্রিন্সেস আছে, ইউনিভার্সাল স্টার তো বললাম। তারপর এইটা ফেরারি, এটা সব ফেরারি। তো তারপর এইদিকে বলবো, এইদিকে ফেরারি গাছটা, অ্যাকচুয়ালি ফেরারি গাছটাও আমি অনেক আগে কালেক্ট করেছি, যে কারণে আমি প্রচুর গ্রো করতে পেরেছি। তো বর্তমানে আমার কাছে ফেরারি প্রায় 600 পিস আছে। হ্যাঁ, তো ফেরারি আমি যেগুলো আগে গ্রাফটিং করা সেগুলো দেখাই সাইজ। এই দেখুন ফেরারি, বেশ বড় সাইজের এগুলো। এবার ডাবল ব্রাঞ্চের সিঙ্গেল ব্রাঞ্চের প্রাইসে একটু ডিফারেন্স আছে। তো সিঙ্গেল ব্রাঞ্চ গুলো দেখাই, এই যে সিঙ্গেল ব্রাঞ্চ গুলো দেখুন ফেরারির যথেষ্ট ভালো। এগুলোর কি রকম দাম পড়বে? এগুলো এখন বর্তমানে 250 টাকা করে সেল করছি আমি সিঙ্গেল ব্রাঞ্চ। ঠিক, ফেরারি সিঙ্গেল 250 350 টাকা সেল করছিলাম 1-2 মাস আগে। এখন প্রাইসটা একটু প্রোডাকশনটা বেড়ে গেছে। হ্যাঁ, এবার প্রাইসটা 250 টাকা করে পড়ছে শিপিং কাস্টমারের। আচ্ছা, তারপর এখানে মিস ইন্ডিয়া প্রত্যেকটা গাছ ম্যাচিওর, যথেষ্ট বড় হয়ে গেছে। দেখুন মিস ইন্ডিয়া সাইজ, দেখুন মিস ইন্ডিয়া সিঙ্গেল ভ্যারাইটি। তো প্রতিটা গাছ মানে যেগুলো তুলনামূলক সব গাছই মোটামুটি এরকম বড় গাছ হবে। তো সিন্ডারেলা, এটা নতুন ভ্যারাইটি, এরকম সিন্ডারেলা। এটা কি ফুল হয়? হ্যাঁ, ফুল হয়। আচ্ছা, নতুন ভ্যারাইটি, লেটেস্ট। আমি ছবি পাঠাবো প্রীতমকে। তো এটা BS 110 সিঙ্গেল ভ্যারাইটি, এইগুলো নতুন ভ্যারাইটি সব। তারপর এইদিকে আবার আছি, তো এটা ডায়মন্ড রিং। ওইখানেও ছিল, এখানে আগেকার বড় সাইজের আছে। ডায়মন্ড রিং এর কি দাম পড়ছে? ডায়মন্ড রিং আমি 300 টাকা করে সেল করছি। ঠিক আছে, এবার গাছের সাইজ অনুযায়ী হতে পারে। এটা লেডি, নতুন ভ্যারাইটি, লেডি গ্রাফটিং করা হয়েছে। এটা ব্লু ফিনক্স অলরেডি আমার কাছে অ্যাভেলেবেল আছে, বিক্রিও হচ্ছে। এটাও সিন্ডারেলা।
এটা BR102 লেটেস্ট ভ্যারাইটি নতুন। তো এখানে আছে কার্নেশন, অনেকেরই চাহিদা, কিন্তু কার্নেশন গাছ খুব কম বাড়ে, আমি খুব বেশি গ্রোথ করতে পারিনি, বাড়াতে পারিনি আর কি। যাই হোক তাও টুকটাক করে চলছে। এটা কার্নেশন। এইদিকে আছে গ্রিন এলিফ বলে যে নতুন ভ্যারাইটিটা, হ্যাঁ হ্যাঁ, এদিকে গ্রিন এলিফ রয়েছে। এইদিকে আছে বড়, এটা ডায়মন্ড রিং। আচ্ছা, এর একটু সাইজে বড়, সাইজে একটু বড়, ডায়মন্ড রিং। এখানে আছে গ্লোরি, ব্লুম, সবই মানে গ্রো হচ্ছে নতুন ভ্যারাইটি দেখানো হলো এগুলো। হ্যাঁ, তো এই যে এখানে আছে আপনার ব্ল্যাক ফেরারি, এগুলো ব্ল্যাক ফেরারি, সময় লাগবে একটু বড় হতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিন্দা ভায়োলেট বলে একটা সিঙ্গেল ভ্যারাইটি, এগুলো জাস্ট গ্রাফটিং হয়েছে। জাস্ট গ্রাফটিং হয়েছে, এগুলো জাস্ট হচ্ছে। জুলিয়া, পিচ এলিফ, মায়া সবই মোটামুটি আছে। আচ্ছা দেখুন, এগুলো সব ফায়ার অপল, এগুলো সব আমি গাছ তুলে দেখাচ্ছি। দেখুন ফায়ার, প্রত্যেকটা গাছ এরকম ঝাঁকড়া হয়ে আছে। তো ফায়ার অপেলের কালারটা কিন্তু একটু ডিফারেন্স হয়, দেখাই এখানে ফুটেই রয়েছে। হ্যাঁ, ফায়ার অপেলের একটা মাদার গাছ রয়েছে আমার, এটার প্রায় 5 বছর বয়স। দেখুন গাছ, বাহ। তো ফায়ার অপেল প্রচুর রয়েছে। এইদিকে একটা ফেরারি রয়েছে, ফেরারি ফুল ধরে আছে দেখুন, অত্যন্ত সুন্দর কালার। কালার আমার কাছে গ্যারান্টি, কালার ম্যাচ না করলে আমি রিপ্লেস অথবা রিফান্ড করব। ঠিক ঠিক ঠিক। তো এইগুলো একটা প্রত্যেকটা ভ্যারাইটি, এগুলো মোটামুটি সব সেলের। হ্যাঁ, এগুলো সব কোড দিয়ে ইয়ে করা রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপ করলে কিন্তু এগুলোর আইডি সব পেয়ে যাবেন, একদম প্রত্যেকটা উইথ ফুল আইডি পাওয়া যাবে। এখানে একটা কোনো ভ্যারাইটির নাম রয়েছে মনে হয়, এটা এটা বোহেমিয়ামের একটা রেড কালার। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ খুব সুন্দর। এবং এটাও নতুন ভ্যারাইটি, BR126 বলে আমার ই করা রয়েছে। এদিকেও কিছু নতুন ভ্যারাইটি আছে, আমি দেখাবো। প্রচুর ফুল, এগুলো হাই ব্লুমিং ভ্যারাইটি, দেখো প্রচুর ফুল হয় এগুলো, প্রচুর ফুল হয়। প্রতিটা গাছ ম্যাচিওর, আর প্রত্যেকটা গাছে প্রচুর ফুল ধরে আছে দেখুন, ম্যাক্সিমাম গাছে কুড়ি চলে এসছে। তো এখানে আরো কিছু ভ্যারাইটি আছে, নতুনের ভ্যারাইটি। তো সবই কুড়ি চলে এসছে, ফুল ফুটছে আর কি। এটা দেখাই, এগুলো এখন অ্যাভেলেবেল আছে নতুন ভ্যারাইটি। আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি ক্যাটালগ তাদের পাঠিয়ে দিতে পারবো, তারা বুকিং করতে সুবিধা হবে, তাদের ক্যাটালগ থেকে বুকিং করে নেবে। এদিকে প্রীতমকে দেখাতে বলবো, দেখুন কি পরিমাণে ফুল ধরে আছে। বাহ, প্রচুর ফুল ধরেছে, একদম ফুলের তোড়ার মতো দেখতে লাগছে গাছগুলো। এখানে আছে নীলাকান, দেখুন নীলাকানের ম্যাচ। এটার কোনো ফুল হয় না, ফুল হয় না, পাতার জন্য। হ্যাঁ, এটা পাতার জন্য ফেমাস, এটাও খুব পপুলার ভ্যারাইটি এবং এক টাইমে প্রচুর দাম ছিল এই ভ্যারাইটিটা। তো নীলাকানের দুটো ভ্যারাইটি আছে, একটা বড লিফ আর একটা আছে মিনি লিফ বলে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো আর মাইক্রো লিফও হয়, তো মাইক্রো লিফ আমার কাছে নেই, মিনি লিফটা আমার কাছে। পাতাটা একটু ছোট, খুব বেশি ছোট নয়, একটু ছোট, হ্যাঁ। তো আমাদের সিঙ্গেলও প্রচুর ভ্যারাইটি আছে। তো সেখানে ওই সজিকামের কয়েকটি হোয়াইট, পিঙ্ক, রেড, বোহেমিয়ামের ভ্যারাইটি রয়েছে, রেড, পিঙ্ক, হোয়াইট, এগুলো মোটামুটি সবই পাওয়া যাবে। দাদা একবার আপনার নাম্বারটা এবং নার্সারির লোকেশনটা যদি একটু বলে দেন। আমার ফোন নাম্বার হচ্ছে 8641958470, হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারেন। আর আমার নার্সারির নাম হচ্ছে RS অ্যাডেনিয়াম। আসতে গেলে অবশ্যই এই লালগোলার প্যাসেঞ্জার ট্রেনে করে বেথরডি স্টেশনে নামতে হবে। তো বেথরডি স্টেশন থেকে 2 কিলোমিটার ভেতরে, কমিউনিকেশন খুব ভালো। তো একদম রাস্তার পাশে আমার নার্সারি। তো আসলে পরে আমারও খুব সুবিধা হয়, আমাকে প্যাকিং করতে হয় না। না অবশ্যই, এবং আপনাদের শিপিং চার্জ বেঁচে যাবে। হ্যাঁ, শিপিং চার্জ আপনাদেরও বাঁচবে, আপনারা দেখে নিতে পারবেন, আমিও স্যাটিসফাই থাকবো যে কাস্টমার মালটা দেখে নিল। ঠিক ঠিক। তো দেখতে পাচ্ছেন এগুলো সব রুস্টক। তো এরকম আমাদের 3টে ফিল্ড আছে যেখানে মোটামুটি সবই রুস্টক গুলো রেডি হয় আর কি। তো আর পলি হাউসের ভেতরে আমাদের গ্রাফটিং কাজগুলো চলে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় 20,000 মতো, 20-25,000 রুস্টক এখানে রেডি হচ্ছে। হ্যাঁ, ওইখানে 20,000 হচ্ছে। আর মাঠ আমি দেখাতে বলবো, মাঠেও রয়েছে আমার জমি। আচ্ছা আচ্ছা। তো এই যে মাঠ আমার, তো এই মাঠেও প্রায় 1 লাখ রুস্টক করার প্রজেক্ট রয়েছে। অলরেডি প্রচুর রুস্টক লাগানো হয়ে গেছে, এগুলো বড় হয়ে গেছে। আর এখানে নতুন একটা পলি হাউস আমার তৈরি করা হচ্ছে। তো এ হচ্ছে পলি হাউস, প্রায় 2000 স্কোয়ার ফুটের পলি হাউস এটা। তো এই পলি হাউসে এই মাসে গ্রাফটিং শুরু হবে আর কি। এগুলো সব নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন। বাহ। তো ওইদিকে সিডলিং বসানো হয়েছে। হ্যাঁ, ওই যে প্যাকিং করা রয়েছে সব। চলো প্রীতম দেখাই ওটা।
ছোট চারা সব অলরেডি লাগানো হয়েছে। এই সমস্ত গাছ সব নেক্সট ইয়ার জুন জুলাই মাসে গ্রাফটিং করা হবে, তার আগে হবে না। এখানে অলরেডি 20,000 লাগানো হয়েছে, আরো মোটামুটি 80,000 আমার এই ফিল্ডে ওইগুলোতে চারা সব লাগানো হ্যাঁ সব চারা লাগানো হয়ে গেছে, এগুলো হবে লাগানো হবে। আচ্ছা, আর সব মাটি রেডি আছে, সব প্যাকিং হলেই গাছ লাগানো হবে।